হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অবস্থান করার পর যেদিন এই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল, ওই দিনটাও এই মুহররমের 10 তারিখের দিন ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত গভীর সমুদ্র নিচে মাছের পেটের মধ্যে, মাছের পেটের ভিতরে অবরুদ্ধ ছিল, মাছের পেটের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে মুক্তি দিয়েছিল, ওই দিনটাও আশুরা এই মুহররমের 10 তারিখের দিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম নমরুদ কর্তৃক নির্যাতিত নিপীড়িত হওয়ার পর নমরুদের আক্রমণ থেকে তার সাথী সঙ্গে নিয়ে বনি ইসরায়েল জাতিকে নিয়ে যখন বাঁচার জন্য তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছিল, নীল নদের পাশে যাইয়া যখন দেখে আর কোনো রাস্তা নাই, কোথাও কোনো যাওয়ার সুযোগ নাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য নীল নদটাকে রাস্তা তৈরি করে পার করে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছিল। ওই দিনটাও এই মুহররমের 10 তারিখের দিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। যেদিন আপনার আমার বিচারের দিন কায়েম করবেন, ওই দিনটাও মুহররমের 10 তারিখের দিন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন অনেক ঐতিহাসিক ঘটনা সংগঠিত করেছেন। এর পরবর্তীতে এসে প্রায় 61 হিজরি সনে, প্রায় 61 হিজরি সনে নবীজির আদরের নাতি, মুহাব্বতের নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মুহাব্বতের সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হকের জান্ডাকে দুনিয়ার জমিনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। ওই দিনটাও মুহররমের 10 তারিখের দিন ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সমাজে এই মুহররম মাসের 10 তারিখের গুরুত্বটার কদর আরও বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, আমি আপনি যদি মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে মুহররম মাসে আমি আপনি কি কি করতে পারবো, আমার আপনার করণীয় কি, আমার আপনার বর্জনীয় কি, বাবারে আমি আপনি যদি কোরআন হাদিস পর্যালোচনা করি, তাহলে মুহররম মাসে 3টা আমলের কথা আমরা পাই। কয়টা আমল? আওয়াজ দিয়া কোন কয়টা আমল? 1 নম্বর আমলের কথা আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে নফল রোজা রাখার সবচেয়ে উত্তম মাস হলো এই মুহররম মাস। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর আমরা আমল একটা যেটা আমার আপনার করণীয়, আমি আপনি করতে পারি, এই মুহররম মাসের নফল নিয়তে আমরা রোজা রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই মুহররম মাসের 2 নাম্বার যে আমল আমার আপনার করার জন্য সুযোগ আছে, আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, তার এই রোজা রাখাটা তার পূর্বের এবং পরের গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার আমল কি ভাই? মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখা। আমার আপনার নবী সরকার দু আলম নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদিরা দেখে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। আল্লাহর রাসূল প্রশ্ন করে, রোজা কেন রাখো? ইহুদিরা বলতেছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নীল নদ পার করে বাঁচিয়েছিল, বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিল, তার শুকরিয়া তান আমরা এই দিনে আসলে একটা রোজা রাখি।
আল্লাহ রাসূল বলেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলো এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করলো। সুবহানাল্লাহ। তবে ইহুদিদের সাথে যেন আমাদের রোজার মিল না হয়, এই জন্য ইহুদিদের সাথে বেমিল করে 9 তারিখ একটা, 10 তারিখ একটা, অথবা 10 তারিখ একটা, 11 তারিখ একটা, এভাবে আমার আপনার রোজাটা তাদের সাথে পার্থক্য হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার আমল যেটা আল্লাহ রাসূল বলেন মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররম মাসে তৃতীয় আর একটা আমল যেটা আমরা কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে আমরা বের করতে পারি, এটা হলো মুহররমের 10 তারিখে পরিবার বর্গের উপর খরচের হাতটাকে বাড়িয়ে দেওয়া, স্ত্রী পরিজনদেরকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া, তাইলে এর বরকতে আল্লাহ সারা বছর সংসারে রিজিকে বরকত দান করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 3টা আমলের বাহিরে কোনো আমল নাই। এই যে আমরা রাস্তায় বের হয়ে আজকে দেখলাম ঢাকা শহরে হায় হোসেন নিজের দেহের উপর আঘাত, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে, এগুলো কোনো মুসলমানের দ্বারা এই কাজগুলো সংগঠিত হতে পারে না। এই 3টা আমলের বাহিরে মুহররম মাসে আর কোনো আমল নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে, মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে আমরা যেন মুহররম মাসের সম্মান এবং মুহররম মাসের এই গুরুত্বটাকে সামনে রেখে তার তাৎপর্যটাকে সহিভাবে আমাদের সমাজের সামনে আমরা উপস্থাপন করতে পারি, আমরা যেন এর ফয়েজ এবং বরকত অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইরে দান করুক। সবাই বলি আমিন। আর হুজুরে বলি আমিন। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বলতেছিলাম এই মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক ভাই, কারবালার ইতিহাস আমাদের সবারই জানা। মুহররম মাসের 9 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা একটু তন্দ্রা বাপ, ঘুমের বাপ, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের থেকে চিৎকার দিয়ে উঠল। পাশে বোন জয়নাব ছিল, দৌড়ে আইসা বাইকে ডাক দিয়া বলে ভাই আপনি এমন চিল্লানি দিয়া উঠলেন কেন, কান্না করতে লাগলেন? আপনার চেহারার মধ্যে ভয়ের একটা ছাপ দেখা যায়, আপনাকে বড় ক্লান্ত দেখা যায়। ভাই গো, আপনি কেন এমন চিল্লানি দিয়া উঠলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়া বলে বোন রে, এইমাত্র আমি আমার নানাজিকে স্বপ্নে দেখেছি, এইমাত্র আমি আমার নানাজিকে স্বপ্নে দেখতেছি। আমার নানাজি আইসা আমার ডাক দিয়া বলে হুসাইন রে, কিছুক্ষণের ভিতরে আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হইব। আল্লাহু আকবার। এ মুসলমানের যুবক ভাই, এই কথা শোনার পর বোন জয়নাব হাউমাউ করে কান্না করা আরম্ভ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জয়নাবকে বুঝাইতে লাগলো, বোন রে, হয়তো আগামীকালই শাহাদাতের পেয়ালা বরণ করতে হয়, হয়তো আগামীকাল কি শাহাদাতের পেয়ালা বরণ করা লাগবে। ও বোন, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার লাশের পাশে তোমরা কান্নাকাটি করবা না, চেঁচামেচি করবা না, আমাকে নিয়ে মাতম করবা না। এ মুসলমান, এ যুবক ভাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখের রাতে, মুহররমের 9 তারিখের রাতে আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে সামনে রাইখা একটি হৃদয়স্পর্শী ভাষণ দিতে লাগলেন। তাদেরকে সামনে রাইখা বলতে লাগলেন, মালিক রে, ও পৃথিবীর মালিক, নবীর বংশে তুমি আমারে জন্মগ্রহণ করাইয়া আল্লাহ তুমি আমারে বড় সৌভাগ্যশীল করেছ। আল্লাহ তুমি আমারে বড় নিয়ামত দান করেছ। মাবুদ গো, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমি সারা জনম আদায় করি,
তারপরও এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার দ্বারা আদায় করা সম্ভব হবে না। আল্লাহ, এই মুহূর্তে এই যে আমার কাফেলা, এই কাফেলার চাইতে নিরুপায় কোনো কাফেলা পৃথিবীর জমিনে নাই। মালিকরে এরকম নিঃস্ব কোনো কাফেলা নাই। ও মালিক, আমার এই কাফেলার চাইতে অসহায় কোনো কাফেলা নাই। আল্লাহ, তুমি আমার এই কাফেলার সবাই রে হিম্মত দান কইরু। মালিক রে, আমার এই কাফেলার সবাইকে তুমি শক্তি দিও। ও মালিক, আগামীকাল হয়তো এমনটাও হতে পারে শাহাদাতের পেয়ালা বরণ করা লাগবে। আল্লাহ, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই কাফেলার প্রত্যেককে তুমি জান্নাত দান করে সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, এখনো রাত শেষ হয় নাই। রাতের গভীরে সমস্ত আহলে বায়াতের সদস্যদেরকে সামনে রাইখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে এখনো তো সূর্য ওঠে নাই, রাতের অন্ধকার রয়েছে। শত্রুরা তো তোমাদেরকে চায় না, শত্রুরা তো শুধু আমি হুসাইনকে চায়। আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, এই অন্ধকার থাকতে থাকতে তোমরা তোমাদের জানকে বাঁচানোর জন্য পালিয়ে যাও। তোমরা যার যার গন্তব্যস্থানে চলে যাও, কেউ দেখবে না। আমিও তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে অনুমতি দিলাম। এই অন্ধকার থাকতে থাকতে তোমরা যারা ইচ্ছুক চলে যেতে পারো, চলে যাও। তবে হে আমার এই পরিবারের এক একজন সদস্য যদি তোমরা নিজেরা নিয়ে যাও, তাইলে আমি বড় খুশি হব। এই কথা বলার পর আহলে বায়তের সমস্ত সদস্য যারা ছিল তারা হাউ মাউ করে কান্না করতে লাগলো। একটা পর্যায়ে ডাক দিয়া বলে, হুসাইন গো, এই মুহূর্তে যদি জালেমদের সামনে আপনার রাইখা আমরা চলে যাই, জানের মায়া কইরা নিজের জীবন বাঁচানোর জন্য শত্রুর সামনে আমরা আপনাকে রাইখা যদি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই, আল্লাহর রাসূল যদি কাল কিয়ামতের দিন ডাক দিয়া বলে, আরে তারা তো আমার কলিজার টুকরা হুসাইন রে শত্রুর সামনে রাইখা চলে আসলি, ওই দিন আল্লাহর রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো? আমরা আমাদের জান বিলিয়ে দিব, তারপরও কখন আপনার পিছু ছাড়ব না। আমাদের দেহে বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমরা কখনো পিছপা হব না। ইমানি বলে বলিয়ান হয়ে আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে জালেমদের বিরুদ্ধে লড়াই করে যাব। এ মুসলমানের যুবক ভাই, একটা সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সহিত যুদ্ধ করতে 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 হকের জানটাকে সুউচ্চ করার জন্য অত্যন্ত মর্মান্তিকভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়। এই জন্য মুসলমান যুবক ভাই, এই কারবালার এক নম্বর শিক্ষা হলো ইমানি বলে বলিয়ান হয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে সুউচ্চ করার জন্য, বাতিল শক্তিকে পরাজিত করার জন্য সর্ব অবস্থায় হকের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে মৃত্যু আসার আগ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কোনো পরাজিত শক্তি আমাদেরকে ঘায়েল করতে পারবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো মুনাফিক সামান্য একটু স্বার্থ দিয়ে, সামান্য একটু ফায়দা দিয়ে তাদের পক্ষে নিতে পারবে না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইর কবুল করুক। সবাই বলে আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন সিজন তো শীতের দিন, এনা গলা যেভাবে মন চাই ওইভাবে, যে দিক মন চাই ওই দিক নেওয়া যায়, ঠিক না? গরমের দিন তো একটা মাহফিল করে আসছি, ওই পাকুন দিয়া তারপরে আপনাদের এখানে আসছি। তারপরে হুজুর যেহেতু আবদার করছে, জ্বর বেশি, মাগো
তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমন। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি।
হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।